শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আব্দুল মতিন আপনাদের সামনে হাজির হয়েছি বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব যে বুটস্ট্র্যাপটা কি, বুটস্ট্র্যাপ দিয়ে কি কি কাজ করা হয় এবং বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করা হয়। তো আমি বলে নেই যে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা শিখব যে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। বুটস্ট্র্যাপের কাজ হলো আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমরা সিম্পলভাবে যদি দেখতে চাই যে যেমন একটা আমরা সাইট তৈরি দেখি যে সাইটটা কীরকম হয়। সিম্পল একটা সাইট দেখি, আমি আপনাদেরকে বুঝাবো। সেক্ষেত্রে বোঝানোর জন্য আমি যেটা করব সেটা হলো আমাদের এই সাইটে যদি আমরা যাই, এখানে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে এখানে দেখেন সাইটটা কিন্তু রেসপন্সিভ। আমরা এখানে রেসপন্সিভ দেখতে চাই যে রেসপন্সিভটা কি এবং বুটস্ট্র্যাপ কি, এটা বোঝানোর জন্য কিন্তু আমি এখানে আসলাম। যে সেটা আমি একটু বড় করি, সেক্ষেত্রে আপনাদের দেখার জন্য সুবিধা। যেমন এখানে আমরা বললাম এখানে একটা মেনু তৈরি করব। এই মেনুটা বুটস্ট্র্যাপে কিন্তু অটোমেটিক্যালি দেওয়া আছে। আমি বলে নেই যে বুটস্ট্র্যাপটা কি। অর্থাৎ বুটস্ট্র্যাপটা হলো একটা ফ্রেমওয়ার্ক। এর ভিতরে HTML, CSS এবং jQuery অটোমেটিক্যালি দেওয়া থাকে। সেটা শুধু আমরা ব্যবহার করলেই কিন্তু সেটা আমরা কাজ করতে পারবো। তো এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনি এখানে একটা স্লাইডার তৈরি করবেন। সেই স্লাইডারটা তৈরি করার জন্য আপনাকে বেশি কাজ করতে হবে না, এবং এখানে একটা মেনু তৈরি করবেন। এই মেনুটা তৈরি করার জন্য শুধু কপি করলে আপনার মেনুটা হয়ে যাবে। এবং এখানে দেখেন, এখানে একটা লেফট বার, একটা কন্টেন্ট এবং একটা কিন্তু রাইট বার আছে। এখানে কিন্তু আমরা কিন্তু সবটি ফ্লট লেফট করে রাখছি, একটার পর একটা হবে। কিন্তু সেক্ষেত্রে আর আমরা ওখানে ফ্লট লেফট করব না, আমরা অটোমেটিক্যালি শুধু রো কন্টেইনার দেব, অটোমেটিক্যালি কিন্তু সেটা নিয়ে নেবে, কলাম দিয়ে দেব ওইট অনুযায়ী। তো এখানে দেখেন, এখানে একটা ফুটার আছে, এখানে এইরকম একটা প্রেজেন্টেশন আছে। এটাও আমরা তৈরি করব এই বুটস্ট্র্যাপ দিয়ে। তো আমরা এখানে যদি আরও যদি শিখতে চাই, সেখানে দেখেন এখানে আমরা যাব, এখানে আমরা রেসপন্সিভটা কি সেটা আমরা বলি। এখন ওই আপনার বুটস্ট্র্যাপটা হলো অটোমেটিক্যালি রেসপন্সিভ হিসেবে কাজ করে। এখানে দেখেন আমি একটু বড় করি। তো আমি যদি, এটা কিন্তু মোবাইলের জন্য, এখানে কিন্তু এখানে এটা এটা ওয়াইড মোবাইলের জন্য, এটা একটা ট্যাবের জন্য, এবং এখানে আরেকটা আছে সেটা হলো আপনার ডেস্কটপের জন্য, এটা কিন্তু ডেস্কটপের জন্য। তো এইরকম যদি আমরা রেসপন্সিভ তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বুটস্ট্র্যাপে অটোমেটিক্যালি এই রেসপন্সিভটা হয়ে যায়। এটা কিন্তু রেসপন্সিভ, আপনি এখানে মোবাইলে ব্যবহার করবেন সেটা কিন্তু ফুল ওয়েট চলে আসবে। এটাই হলো আমাদের বুটস্ট্র্যাপে করার সুবিধা। তো এই সাইটটা যদি আমরা বুটস্ট্র্যাপে তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এটা আমরা যাব। এখন আমাদের যা করতে হবে দেখেন, আমরা এখানে আমরা যে কোনো ব্রাউজারে যাব, এই ব্রাউজারে গিয়ে লিখব, এখানে আমরা ব্রাউজারে গিয়ে লিখি যে এখানে যে বুটস্ট্র্যাপ দিয়ে একটু সার্চ দেব, শুধু বুটস্ট্র্যাপ বি ও বুটস্ট্র্যাপ, আমরা এখানে বুটস্ট্র্যাপে সার্চ দিলাম বুটস্ট্র্যাপে। তো এখানে দেখেন বুটস্ট্র্যাপ, এখানে ক্লিক করেন। আপনার এখানে বুটস্ট্র্যাপ সম্পর্কে আপনি কিছু যদি জানার তথ্য থাকে, এখানে অবশ্যই এর ভিতরে আসে আপনারা বুঝে নেবেন। এখানে এটা হলো তাদের মেনু। তো এখানে যে এখানে কীভাবে ডাউনলোড করবেন, এটা আমি বলছিলাম যে আপনাদেরকে বুটস্ট্র্যাপ হলো একটা ফ্রেমওয়ার্ক। দেখেন এর ভিতরে HTML, CSS এবং jQuery দেওয়া থাকে। এটা একটা রেসপন্সিভ মোবাইল ফার্স্ট প্রজেক্ট ওয়েব। দেখেন মোবাইলের জন্য এখানে ওরা দিয়ে দিছে যে এখানে মোবাইল, ট্যাব, তারপর ডেস্কটপ, তারপরে আপনার অনেক ধরনের আছে। এটা কিন্তু এর ব্যবহার করার। তো আমরা চাচ্ছি যে কীভাবে ইনস্টল করা হয় সেটা দেখব। এখানে গেট স্টার্টে যান, যে কীভাবে ইনস্টল করা হয় সেটা ওরা এখানে বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে। তো এখানে ডাউনলোডিং, আপনি ডাউনলোড করবেন কত ভার্সন। এখানে কারেন্ট বর্তমান যেটা চলছে সেটা হলো 3.3.5। তো এখানে আপনারা এখানে ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড, তারপরে আপনার ডাউনলোড সোর্স, ডাউনলোড সার্চ, এখানে আপনাকে এখানে বলে দিছে যে ডাউনলোড বুটস্ট্র্যাপ CDN। এখন CDNটা কি, অর্থাৎ আপনারা যদি এটা বুঝতে চান, আপনারা এখানে চলে যান, যে এখানে লিখবেন যে বুটস্ট্র্যাপ
সিডিএন, এখানে বুটস্ট্র্যাপ সিডিএন আপনি ক্লিক করেন। সিডিএনে ক্লিক করলে আপনাকে আপনাদের ওদের সাইটে আপনি যাবেন। তো এখানে গিয়ে যদি যান, তো এখানে দেখেন বুটস্ট্র্যাপ সিডিএন হলো একটা কুইক স্টার্ট প্যাক, অর্থাৎ এই কুইক স্টার্ট প্যাডে কী কী লাগবে প্যাক। তো এখানে সিডি এর জন্য, অর্থাৎ এর জন্য আপনাদের লাগবে একটা বুটস্ট্র্যাপ লাগবে, ফন্ট অসাম লাগবে এবং বোর্ড ওয়াস্ট লাগবে। তা আপনি এখানে এটা তৈরি করার জন্য কিন্তু এটা, অর্থাৎ সিডিএন এর পুরো নাম কি, এটার পূর্ণ নাম হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এটার যদি আমরা জানতে চাই, যে এখানে লিখবেন যে এটা ফুল মিনিং, এটার ফুল মিনিং আপনারা জান। এখানে যদি আপনারা শিখতে চান, যে এখানে ক্লিক করেন এটা কি, এগুলা আপনারা শিখতে চাইলে অবশ্যই নেটে সার্চ দিবেন। দেখেন বুটস্ট্র্যাপ ইজ ফ্রি অ্যান্ড পাবলিক, অর্থাৎ এটা সবার জন্য। এটার পূর্ণ নাম হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এটার ভিতরে কি কি থাকে, একটা জেএস থাকে, সিএসএস থাকে এবং জেএস থাকে। তো এখানে দেখেন ফন্ট অসাম, অর্থাৎ টুইটার বুটস্ট্র্যাপটা কি এখানে বলে দিছে, এবং এর সাথে ফন্ট অসামটা কি, ফন্ট অসাম ইউজিং ডেভেলপার, অর্থাৎ কীভাবে ইউজিং করবেন, অর্থাৎ একটা মিন বুটস্ট্র্যাপ মিন সিএসএস এবং বুটস্ট্র্যাপ মিন জেএস, এই দুইটা ফাইল আমাদের লাগবে কুইক স্টার্ট প্যাক তৈরি করতে। এখানে কিন্তু কুইক স্টার্ট প্যাকটা তৈরি করতে হবে, একটা মিন বুটস্ট্র্যাপ মিন সিএসএস এবং একটা বুটস্ট্র্যাপ মিন জেএস, এই দুইটা ফাইল লাগবে, এবং একটা ফন্ট অসাম লাগবে। ফন্ট অসামটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে বুঝে নেব। এখন আমরা দেখি যে এটার ইউজ করার সিস্টেমটা। এখান থেকে একটা মিন নেব এবং একটা মিন যে সিএসএস এবং মিন জেএস, এই দুটো নেব। আমরা কোনো মডিফাই করব না, মিনিফাই ভার্সন নেব। তো এখানে ইনস্টল প্রক্রিয়াটা কীভাবে বোঝা দিচ্ছে এখানে। তারপরে আপনারা এখানে বলতে পারেন যে বুটস্ট্র্যাপের একটা ফাইলের মধ্যে কী কী থাকে, একটা সিএসএস, একটা জেএস এবং একটা ফন্ট, তার সাথে একটা ইন্ডেক্স থাকবে। তো আমরা এইভাবে যদি তৈরি করতে চাই, যে এখানে দেখেন বেসিক টেমপ্লেটটা দিয়ে দিচ্ছে, এটা যদি আপনাকে কপি করেন তাও হবে। তো আমরা চাচ্ছি কি, যে এটা আমরা একদম তৈরি করা সিস্টেমটা নিয়ে নেব। সেক্ষেত্রে আপনি যদি তৈরি করা সিস্টেমটা থাকেন, যে আপনি কীভাবে তৈরি করবেন, তার সাথে আরেকটা লাগে সিএসএস যান আপনি। তো এটার কী কী সিএসএস লাগে দেখেন। এখানে আমরা এখানে যাব যে কি কি সিএসএস লাগে। দেখেন এখানে একটা আরেকটা লাগে নরমালাইজ সিএসএস, নরমালাইজ এটা সিএসএস এর কন্টেন্ট, এটা আমরা পরে নেক্সটে বুঝব। তো এত কিছু যদি আমরা কোথায় পাবো, কিভাবে আনবো, সেক্ষেত্রে আপনারা যদি একটা টেনশন করেন, এটাও একটা সমস্যা। সেক্ষেত্রে আমি একটা বলে দিই আপনাদেরকে কোথা থেকে পাবেন এত কিছু। তো আপনি এখানে লিখবেন যে HTML5 বয়লার প্লেট। আপনারা এখান থেকে এটা সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন যে এখানে অটোমেটিক্যালি এটা তৈরি করে দেওয়া থাকে। এখানে আমরা যত কিছু শিখলাম, যে কোথা থেকে কি কি লাগবে, কি কয়টা মিনিফাইড ভার্সন লাগবে, কয়টা ডাউনলোড করতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিতে পারি। এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে, এটা আমরা ডাউনলোড করি। তো এখান থেকে দেখেন এটা কারা কারা ব্যবহার করে, কোথায় কি কাজ হয়, এটা কিন্তু এখানে দিয়ে দিছে। যে এখানে দ্য ওয়েবস মোস্ট পপুলার, এটা খুব একটা পপুলার সাইট। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এটা কারা কারা ব্যবহার করে দেখেন, এটা এখানে একটা টিউটোরিয়াল দিয়ে দিছে যে আপনি কিভাবে ব্যবহার করবেন। এবং এইখানে দেখেন হু ইউজ, অর্থাৎ কারা ইউজ করে এটা HTML বয়লার প্লেটটা। এটা গুগল, মাইক্রোসফট, নাসা, নাইক, নিক, তারপরে আপনার এটা বারাক ওবামা, এটা অনেক অস্ট্রেলিয়ান, অর্থাৎ এটা খুব পপুলার একটা সাইট। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, এটা ডাউনলোড করবেন। তো আমরা এখানে যাব, এটাও সেম। তো এখানে দেখেন ডাউনলোড করি, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, আমার কিন্তু দুইটা হয়ে গেল। এখানে একটা HTML বয়লার প্লেট 5, এর ভিতরে যান, আমাদের যা যা দরকার দেখেন, একটা সিএসএস, একটা ইমেজেস, একটা সিএসএস, একটা ইমেজ, একটা জেএস আর এবং একটা ইন্ডেক্স, এই তিনটাই সেটটা আমাদের দরকার। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা ফোল্ডার বানাতে হবে। এখানে একটা ফোল্ডার বানান। তো আমাদের কুইক স্টার্ট প্যাক তৈরি করতে হবে। তো এখানে আমরা দেখেন, আমি আবারও বলে দিই, এখানে আপনাদের কুইক স্টার্ট প্যাক, এখানে কুইক স্টার্ট প্যাক তৈরি করতে হবে। তো এখানে একটা বুটস্ট্র্যাপ নিতে হবে, ফন্ট অসাম নিতে হবে, এবং এখানে আরও যা যা লাগে আমি নেব। দেখেন কুইক QUIT কুইক স্টার্ট START স্টার্ট, কুইক স্টার্ট, আমি
যে কুইক স্টার্ট প্যাক এখানে মনে হয় আমার একটা ফাইল তৈরি করা আছে, তো সেক্ষেত্রে এটার QUIT কুইক স্টার্ট আমরা 1 দিয়ে দিলাম, যেহেতু তৈরি করা আছে আমাদের এখানে এটাকে আনতে হবে। এখন এখান থেকে এটা যেটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। এখন এটা আমাদের আর দরকার নাই, এটা আমাদের আর কোনো দরকার নাই। তো এখন দেখেন এখানে আমাদের সিএসএস এর ভিতরে কিন্তু দেখেন নরমালাইজিং সিএসএসটা দেওয়া আছে, এবং এখানে দেখেন ইমেজের ভিতরে যেটা আছে সেটা আমরা ডিলিট করে দেব, এটা আমাদের দরকার নাই। আর এখানে জেএসএস এর ভিতরে অনেক জেএস দেওয়া আছে, সেটা আমরা ব্যবহার করব। এবং এখানে আমাদের দেখেন মিন নামে একটা জেএস লাগে, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে লাগে, এটা আমাদের কল করাতে হবে। তো এটা কিন্তু ভিতরে দেওয়া আছে, সেক্ষেত্রে এখন দেখেন এদেরকে সবাইকে আমাদের কল করাতে হবে। এটাকে কল এখানে অটোমেটিক্যালি কল করাই থাকে। দেখেন এডিটে গেলাম আমি, তো এখানে দেখেন এটার ভিতরে, তো এখানে এখানে কিন্তু কল করা আছে নরমালাইজ মেইন, এবং এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার পড়বে না, এটা আমরা দেব না। তো এখানে দেখেন এইটুকু আমাদের দরকার পড়বে না, এটাকে কিন্তু সেম জিনিস, যেমন এটাকে কিন্তু আমাদের কপি করে আনতে হতো। আমরা যদি এখানে গেট স্টার্টে যাই, যে এখানে দেখেন এই যে বেসিক যে এটা আছে, এটা কিন্তু আমাদের কপি করে আনতে হতো, সেটা কিন্তু আমরা কপি না করে আমরা এইচটিএমএল বয়লারপ্লেট 5টা শুধু ডাউনলোড করে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে আমাদের এটা গুগল থেকে আসবে, তো এটা আমাদের দরকার নাই। এখন আমাদের যা করতে হবে যে এইটা আমাদের এখান থেকে এই পর্যন্ত লাগবে না, কারণ আমাদের এখানে অটোমেটিক্যালি আসেই। এটা আমাদের দরকার নেই। দেখেন এখন এটা কিন্তু আমাদের গুগল থেকে আসলো না, এটা কিন্তু আমাদের কম্পিউটার থেকে আসলো। আমাদের যে ভেন্ডরের ভিতরে আছে এই নামে যেটা ফাইলটা আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। তো এখন আমাদের যেটা লাগবে সেটা হলো বুটস্ট্র্যাপের সাথে লিঙ্ক করাতে হবে, সেজন্য আমাদের এখানে বুটস্ট্র্যাপে কিন্তু আমরা নিয়ে আসছি। এটার ভিতর থেকে আমাদের কি কি লাগবে, এই সিএসএস থেকে একটা কি লাগবে, মেইন সিএসএস, এটার মেইন সিএসএস দেব, এবং এখান থেকে আমাদের একটা জেএস নিতে হবে। এই জেএসএসটা মেইন জেএসএস, এইটার ভিতরে আমরা যাব জেএস, এবং প্রত্যেকটাতে কিন্তু কল করাতে হবে। তো আমরা একটু কল করাই। তো মেইন, এটা আমরা কোনো মডিফাই করব না, অনেক কোড কপি করলাম, লিঙ্ক কপি করে, এবং এখানে গিয়ে আমরা সবার উপরে আমরা কল করাবো। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হলো, তারপরে আমরা এখানে সিএসএসটা কল করাতে হবে অবশ্যই, জেএসটা কল করাতে হবে। তো আমাদের জেএসটা হলো এটা আমরা কপি করি। তো কপি করে আমাদের এখানে অবশ্যই কিন্তু এটার মেইনের নিচে কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে, এটা কিন্তু না হলে প্রায়োরিটি কিন্তু এটার বেশি হবে। তো এটা হলো আমাদের বুটস্ট্র্যাপটা। তো আমরা এখন যদি ব্যবহার করি, তো আমাদের আর একটা কাজ থাকতে পারে যে ফন্ট অসাম। তো আমি এখানে কিন্তু বলে দিছি যে ফন্ট অসাম কুইক স্টার্ট প্যাক তৈরি করতে হলে অবশ্যই কিন্তু ফন্ট অসামটা আমাদের লাগবে। এখানে কিন্তু কুইক স্টার্ট এটা বুটস্ট্র্যাপ ফন্ট অসাম আমাদের কিন্তু লাগবে অবশ্যই, সেক্ষেত্রে আমরা কিন্তু ফন্ট অসামটা এখানে নিয়ে আসতে পারি। তো আমরা এখানে লিখি যে ফন্ট অসাম, আমরা ফন্ট অসামে যাই, এখানে আমরা ফন্ট অসামে গেলাম। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব, ফন্ট অসামটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক কিন্তু ফন্ট আছে, ফন্ট আগে ডাউনলোড করি আমি, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমরা ডাউনলোড করি, তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো দেখেন ফন্ট অসাম, এর ভিতর থেকে আমাদের কি কি লাগবে, শুধু ফন্টটা লাগবে, এবং এর ভিতরে যে যে সিএসএসটা আছে সেটা মিন লাগবে। তো আমরা একটা সিএসএস নিয়ে নিই, মিনটা নিব আমরা সবসময়, আমরা মিনিফাইড ভার্সনটা কিন্তু অবশ্যই ব্যবহার করব। তো আমরা এখান থেকে, আচ্ছা এখানে যেহেতু আছে আমরা কাট করব সিএসএস, এর ভিতরে আমরা পেস্ট করব, এবং এটাকে অবশ্যই কপি করে আমাদের কিন্তু কল করাতে হবে। এটা আমরা এটা নিচে আমরা
তো এখানে আমরা কল করে ফন্ট অসামটা। আর আমাদের যা করতে হবে, এখান থেকে আমাদের এই ফন্ট অসামের ফন্ট এটা কিন্তু অবশ্যই আমাদের ফোল্ডারের ভিতরেই রাখতে হবে, এটাকে আমরা কাট করলাম, এটা কিন্তু এখানে অবশ্যই রাখতে হবে। এখন আমাদের কুইক স্টার্ট প্যাক কিন্তু অবশ্যই চলে গেছে। তো আমাদের ফন্ট অসামের কাজটা আমি দেখাই। এখানে আমরা যাব, যে আমরা এখানে লিখব, শুধু এইটুকু তো আমাদের লাগবে না। এখন যদি আমরা রান করাই আমাদের সাইটটাকে, এখন কিন্তু এরকম আছে, কারণ আমাদের আউটপুটে এখানে ইনপুট দিছি এটা শুধু পি। এখন আমাদের ফন্ট অসামের কাজটা হলো ডট, অর্থাৎ আই ডট FACBOOK ফেসবুক। আমরা যদি কন্ট্রোল ই দেই, সরি দেখেন আচ্ছা, এখানে ডট FA দেখেন, সেক্ষেত্রে আমাদের, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, আই ডট FA, তারপরে আমার FACBOOK ফেসবুক। ও, তো ভুলে খাইছি হয়তো। তো আমি একটু সার্চ দেই। তো আমাদের আইকনে যাব, ফন্ট অসামের আইকনে যাব, আমরা ফন্ট অসামের আইকনে গেলাম। সেক্ষেত্রে কিন্তু দেখবো অনেক আইকন আমাদের এখানে চলে আসছে। তো আমরা যে আইকনটা চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ধরেন আমাদের এখানে আমরা সার্চ দিতে পারি যে FACE ফেসবুক, এই ফেসবুকটা আমাদের দরকার পড়তে পারে। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন যে FA, অর্থাৎ এইটুকুকে কপি করবেন। কপি করার পরে আমাদের যেখানে দরকার সেটাকে আপনি পেস্ট করবেন। এখন আপনারা রিলেট করেন আপনার সাইটটা। এখন দেখবো এখানে কিন্তু FA, অর্থাৎ আমাদের যে ফন্ট অসামটা, এখানে কিন্তু অবশ্যই আসবে। তো আপনার এখানে যে যত রকমের লাগবে, যেমন এখানে আপনার আরেকটা লাগতে পারে, যে এখানে আমরা ব্যাকে যাই, যেমন টুইটার, TWI, এখানে আপনার টুইটার লাগতে পারে। এই টুইটারটা এখানে ক্লিক করেন, আপনারা এটার ভিতরে যাবেন। তো এখানে আপনারা এটাকে কপি করবেন, কপি করে আপনারা আপনাদের সাইটের এইখানে এটাতে পেস্ট করবেন। এখানে কিন্তু আবার প্রত্যেকটাই শুধু আপনি ক্লাস, এখানে টুইটারটা এখানে পাল্টে দিবেন, যে আপনার GOOGLE গুগল, আপনি শুধু গুগল দিয়ে দেন। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন, দেখেন এখানে একটা কি, এখানে কিন্তু আমাদের ফন্টের টুইটার এবং এখানে কিন্তু জি চলে আসছে। তো আপনার এটা যেভাবে দরকার সেটা আপনি নিতে পারেন। তো এইভাবে আমাদের ফন্ট অসাম বুটস্ট্র্যাপ আমাদের কিন্তু কল করে বানালাম এটাকে কুইক স্টার্ট প্যাক। অর্থাৎ এখানে আমরা দেখেন, এখানে কিন্তু আমরা কুইক স্টার্ট প্যাকটা তৈরি করে নিলাম। এখন আমাদের নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব যে এটার কিভাবে ব্যবহার করা যায়। আমাদের বুটস্ট্র্যাপে যদি আমরা যাই, এখানে কিন্তু অনেক কাজ আছে। তো আমরা নেক্সট কাজ দেখব CSS কীভাবে করে, একটা আমরা গেটিং স্টার্ট কীভাবে স্টার্ট করা হয় সেটা আমরা দেখলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব CSS, আমরা CSS দিয়ে কীভাবে কাজ করতে পারি, এর উইডথ কত, এর কলাম কত, এর রো কত, আমরা সবই এটা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে আপনারা বুঝতে পারবেন। তো আজকের এই টিউটোরিয়াল এখানে শেষ করছি। আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।